দুর্গাপুরে বজ্র মিশ্রিত রাসায়নিক জলে পড়ে মৃত্যু দুজনের। এবার বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বজ্র মিশ্রিত রাসায়নিক জলে পড়ে মৃত্যু হলো দুজনের। আশঙ্কাজনক অবস্থায় আরও 3 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিযোগ, নিরাপত্তার গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে সরব এলাকাবাসী। জানা গেছে, মৃত ওই 2 যুবকের নাম আকাশ বাদ্যকর, বয়স 25, কাঁকসা জাম্বনের বাসিন্দা, এবং বছর 26-এর অরূপ চৌধুরী মালদহের বাসিন্দা। আশঙ্কাজনক আরও 3 জন যুবককে প্রথমে দুর্গাপুরের সভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে বিধাননগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার বিষয়ে জাম্বনের বাসিন্দা সন্তু রায়ের অভিযোগ, গ্যাস উত্তোলক সংস্থার গাফিলতির জেরেই আজ প্রাণ গেল 2 শ্রমিকের। আমরা কর্তৃপক্ষের শাস্তির দাবি করছি। এর আগেও একাধিকবার সমস্যার মুখে পড়তে হয়েছে শ্রমিকদের, ফের মৃত্যুর মুখে পড়তে হলো আমাদের পাড়ার আকাশকে এবং মালদহের অরূপকে। কী কারণে এই ঘটনা ঘটল তার জবাব দিতে হবে সংস্থার আধিকারিকদের। যে মর্নিংয়ে আমরা খবর পাই আমাদের জামন গ্রামের যে একটা ছেলে আমাদের পিঠে এসআরের আকাশ বাদ্যকর এসআরের পিঠে পড়ে যায় 242 নম্বর পিঠ পারুলিয়ায়। সেখানে অ্যাসিড ছিল, অ্যাসিডে শুনে যায় যে ওখানে পিঠে পড়ার পর একদম স্পট হয়ে যায়। ওর সাথে আরেকজন অন্য ছেলে ছিল যে ওখানে কাজ করছিল, তারও সেই সেম কন্ডিশন। ওকে রেস্কিউ করতে যে আমাদের যে রূপকান্ত বলে একজন ছেলে আছেন, রূপকান্ত সূত্রধর, তারও পুরো অ্যাসিড পুরো একদম গ্যাস ইনসাইড হয়ে যায়, তাকে শ্বাসকষ্ট মতো অবস্থা। এখন ইমিডিয়েট আমরা মিশনে অ্যাডমিট করছি। এখন আমাদের যে নিজেদের গ্রামের ছেলে আকাশ বাদ্যকর স্পট হয়ে গেছে, আরেকজন অন্য কোথাকার শুনছি যে স্পট হয়ে গেছে। এসআরের এই কন্ডিশন, কেমিক্যাল, কোনো সেফটি কিছু নেই। কজন 2 জন তো অলরেডি ডেথ হয়েছে, আর এখন মোটামুটি 2 জন এমন অবস্থা, সিরিয়াস কন্ডিশন। এই ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল সহসভাপতি শতদীপ ঘটক বলেন, এই দুর্ঘটনার কারণে ক্ষিপ্ত এলাকাবাসীরা পথ অবরোধ করেছেন। আমরা এর ন্যায্য বিচার চাইছি এই সংস্থার কাছ থেকে, এবং অন্যান্য কোম্পানির মতোই এই কোম্পানির কাছ থেকেও মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণের প্রস্তাবও রেখেছি আমরা। আমি যেটা জানতে পারলাম এসআরের কাছ থেকে, সেই 2 ছেলে এখন আউট অফ ডেঞ্জার। কারণ যেই 2 ছেলে মারা গেছে, একজন মালদার যে ছেলেটি, সেটার নাম অনুপ সরকার, যে ছেলেটি মারা গেছে, তাদের পরিবারকে হয়তো এখনও ইতিমধ্যে জানানো হয়েছে। আর যেই ছেলেটি আমাদের জামবনের আকাশ বাদ্যকর, সেই ছেলেটার প্রতি তো আমরা সত্যি করে মর্মাহত। কারণ আমাদের এই এলাকার ছেলে, এবং ওই ছেলেটা মালদারও, ছেলেটাও আমাদের কাছের ছেলে। তাই ওদের পরিবারের পাশে আমরা আছি, আর এসআরের কাছ থেকে আমরা ন্যায্য কম্পেনসেশন করব। আর এইটুকু দেখলাম, যদি কোথাও সেফটি যদি অনেচার হয়ে থাকে, তারও সে পুনরাবৃত্তির ব্যবস্থা নেওয়া হবে আমাদের দলগতভাবে। এটা আমাদের ইতিমধ্যে আমাদের কাছেও এসে পৌঁছাবে। আমাদের জেলা সভাপতি অনাথ চক্রবর্তী, তার অপেক্ষায় আমরা সবাই দাঁড়িয়ে আছি। জানা গেছে, মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা দুর্গাপুর ফরিদপুর থানার পারুলিয়ার 242 নম্বর পিঠে কাজে যোগ দেয় ওই যুবকেরা। আচমকাই গ্যাস উত্তোলনের পর বজ্র মিশ্রিত জমা জলে পড়ে যায় 5 ঠিকা শ্রমিক। সহকর্মীরা দেখতে পেয়ে তড়িঘড়ি তাদের উদ্ধার করে। দুর্গাপুর থেকে রক্তিম মণ্ডলের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা। দাদাভাই এন্টারপ্রাইজ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন, তাও আবার আপনার সাধ্যের মধ্যেই। পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা। তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ। আমাদের ঠিকানা বনগ্রাম ও নতুন ডাঙ্গা, পিওর শ্যামলা রেললাইনের কাছে, শনি মন্দিরের ঠিক বিপরীতেই। যোগাযোগ করুন 7001548618 অথবা 9641571480 এই নম্বরে।